প্রশাসনিক বিষয়, এটা কোনো বিষয় না, এটা প্রশাসনিক বিষয়। এখন বহু ব্যক্তি, সঞ্জয় রায়, তার নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হয়, সঞ্জয়ের নিরাপত্তাটাও তো পুলিশকে দেখতে হয়। এখন নতুন নতুন সব যারা দুদিন আগে ন্যায় বিচার বলছিল, তাদের মধ্যে থেকে যেভাবে সঞ্জয় দরদি বেরিয়ে আসছে, তারা আবার কোন মুখোশ পরে কাছাকাছি গেলে তারা কি করবে, ফলে সেই নিরাপত্তাটাও তো সরকারকেই দেখতে হয়, পুলিশকে দেখতে হয়। কে কোন দপ্তরে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নেবেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার চলছে। তো সেখানে কে কি আলাদা করে এই ধরনের মতামত দিতে যাওয়া, এটা একেবারেই অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাই ভালো। এটা তো রাজ্যের তৃণমূল সরকার, তারা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ তো সীমান্ত রক্ষা করবে না। আর অনুপ্রবেশে যদি ব্যর্থতা থাকে রোধ করতে, যদি বাইরে থেকে লোক ঢুকে থাকে অন্য দেশ থেকে, তো তাহলে তার জন্য কৈফিয়ত দেওয়া উচিত কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের, সেটা কোনোভাবেই রাজ্য সরকারের জুরিসডিকশনেই পড়ে না। পাপটা করে গেছে সিপিএম, সমুদ্রের ঢেউয়ের উপর সমুদ্রের গতি রোধ করে প্রায় হোটেল বসিয়ে দিয়ে গেছে সিপিএম। তো এখন সেই লোকগুলো এখন কোথায়? কিন্তু এই হোটেল বাড়তে 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 140টা হোটেল, মানে সেখানে এত লোকের চাকরি, এত লগ্নি, কত মানুষ বিপদে পড়বেন। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আপাতত স্থগিত করে দিয়েছেন। এটা পরিষ্কার পুলিশ এবং প্রশাসনের বিষয়, এ ব্যাপারে দলের কিছু করার নেই, এ ব্যাপারে কোনো মন্তব্যই করব না। কোনটা কার জমি, কোনটা কার কি, এগুলো আমাদের দেখার কাজ নয়, পুলিশ প্রশাসনের ব্যাপার, পুলিশ তদন্ত করছে, পুলিশ বুঝবে। 10বার ওই বর্ধিত এলাকাগুলোর জমি দখলের যে সমস্যার বীজ, এটা তো সিপিএম এর সময় এই বীজ বপন করা হয়েছে। সিপিএম এর সময় খুন খারাপই শুরু, 10,000 কোটি টাকার কেলেঙ্কারি করে গেছে ওখানে সিপিএম কসবায়। তো সেগুলোর পুলিশের তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক, ইডির তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যার যেটা পছন্দ তাই দিয়ে তদন্তের দাবি করুন না। এসব নথিগুলো তো আছে। অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অন্য রাজ্য থেকে অস্ত্র ঢোকানো হচ্ছে, এবং সেই অস্ত্র ঢোকানোর পর এই যে কিছু অপকর্ম হচ্ছে, এটা পুলিশের নিশ্চয়ই সময়োপযোগীভাবে আরও তৎপর, আরও সক্রিয় এগুলো হওয়া দরকার। এটা আমাদের যে সিনিয়র নেতারা বলছেন, তারা ঠিক বলছেন। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।